ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে হওয়া দ্বিতীয় যুদ্ধবিরতিতে সংশ্লিষ্ট অনেকেই নিজেদেরকে বিজয়ী ভাবছে, কিন্তু এই বিজয়ের গল্প এক মৌলিক প্রশ্নকে আড়াল করছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসল কৌশলগত সুবিধা কার হাতে গেল? হংকং ভিত্তিক ইংরেজি পত্রিকা এশিয়া টাইমসের মতে এবারের প্রকৃত বিজয়ী জেরুজালেমে নয়, গাজায় নয়, এমনকি ওয়াশিংটনেও নয়, বিজয়ের অবস্থান দোহায়। পত্রিকাটি বলছে, গাজার শান্তি আলোচনায় কাতার এক বিস্ময়কর কৌশলগত অর্জন দেখিয়েছে। বিপুল সম্পদশালী অথচ ক্ষুদ্র এই উপসাগরীয় দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতৃত্বকে আশ্রয় দিয়েছে, বিভিন্ন মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছে এবং আল জাজিরার মাধ্যমে পুরো আরব দুনিয়ায় ওই গোষ্ঠীর বক্তব্য ছড়িয়ে দিয়েছে। তবু আশ্চর্যজনকভাবে সাম্প্রতিক এই যুদ্ধের পর কাতারকে কোনোভাবেই বহিষ্কৃত বা অচ্যুত রাষ্ট্র হতে হয়নি, বরং হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অবিচ্ছেদ্য মধ্যস্থতাকারী শক্তি। ট্রাম্পও যখন যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে চাইলেন, সৌদি আরব ও মিশরকে পাশ কাটিয়ে প্রথমেই সাহায্য চেয়ে হাত বাড়ালেন কাতারের দিকে। গাজা নিয়ে আঞ্চলিক সম্মেলন কোথায় হচ্ছে এখন? উত্তর, দোহায়। গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার শর্ত কে ঠিক করছে? উত্তর, কাতার। যে আরব নেতাকে ট্রাম্প কোনো চাপ দেননি উদ্বাস্তু ফিলিস্তিনিদের গ্রহণ করতে, তিনি কাতারের আমির। এমনকি গত সেপ্টেম্বরে ইসরায়েল যখন দোহায় হামলার চেষ্টা করে পরে ভুলবশত হয়েছে বলে ক্ষমা চায়, তখন কাতারের মর্যাদা আরো পোক্ত হয়। এটাই প্রকৃত রিয়েল পলিটিক বা বাস্তববাদী কূটনীতি। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় প্রতিবেশী দেশ ইসরায়েল, মুসলিম ব্রাদারহুড ও বাস্তববাদী স্বৈরাচার সবার সঙ্গে সম্পর্ক রেখে কাতার নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই কৌশল দেখায় মধ্যপ্রাচ্যে কারো বিশ্বস্ত মিত্র হওয়ার চেয়ে সব পক্ষের মধ্যস্থতাকারী হওয়াই বেশি মূল্যবান। যখন সবাই বারংবার সংঘাতে জড়ায়, কাতার ততই শক্তিশালী হয়। মধ্যপ্রাচ্যের অবিরাম যুদ্ধচক্রে প্রকৃত বিজয়ী তারা নয় যারা যুদ্ধ করে, বরং যারা যোদ্ধাদের মধ্যে শান্তির সওদা করে। প্রতিটি যুদ্ধবিরতি কাতারের অবস্থানকে আরো উঁচু করে। পুনর্গঠনের প্রতিটি উদ্যোগ তাদের হাতে প্রবাহিত করে নতুন সম্পদ, আর প্রতিটি সংকটে পশ্চিমা ও আরব নেতারা দোহার দরজায় কড়া নাড়ে। এটা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ভাবিয়ে তোলার কথা, কিন্তু তারা তাতে অনাগ্রহী। যুক্তরাষ্ট্র কাতারকে মধ্যপ্রাচ্যের অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে উঁচুতে তুলেছে, অথচ এই রাষ্ট্রটি অনেকভাবে আমেরিকার মিত্র স্বার্থকে ক্ষুণ্ণ করছে বলে মনে করা হয়। আকার, সম্পদ বা সামরিক শক্তিতে নয়, কূটনৈতিক চাতুর্যে কাতার আজ আঞ্চলিক প্রভাবের কেন্দ্রে। বাকি সবাই যেন দাবার ঘুঁটির মতো একই বোর্ডে ঘুরছে, কিন্তু কাতার নিজে দাবা খেলছে এবং সে ইতিমধ্যে কয়েক চাল এগিয়ে।